আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর যে যেখান থেকে দেখো ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায়। শুরুতেই আছে দেখো কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেগুলো আমরা এক এক করে সলভ করব। 1 নাম্বার আছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখো ফুট আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা জানি। 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানা আছে। এখন আমাদের বের করতে হবে বর্গ ফুট বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে বর্গ, এটাও বর্গ, দুই পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে কিন্তু আমরা বর্গ ফুট বর্গ সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে 1 বর্গ ফুট, 1কে বর্গ করলে তো একই থাকে, আর 30কে বর্গ করলে এই যে এটা বর্গ সেন্টিমিটার। মানে আমরা 30.48কে আবার 30.48 দিয়ে গুণ দেব। গুণ দিয়ে যেটা হয় সেটাই কিন্তু আনসার। তো গুণ দিলে আমরা যেটা পাবো এই যে এটা। তাহলে 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার। এটার পরে আরও কিছু দশমিক আসবে, যেটা আমরা এখানে যেহেতু অপশনে নাই সেহেতু আমরা এটা ইউজ করছি না। ঠিক আছে, এরপরটা দেখো, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনক হলো, মনে করো একটা, আমরা যে লুডো খেলি, লুডোর যে ছকটা সেটাই কিন্তু একটা ঘনক। হ্যাঁ, তার মানে এটার এরকম কয়টা থাকে, চারপাশে 6টা থাকে টোটাল। এটাই হলো তল। হ্যাঁ, এটা একটা তল, এটা একটা তল, প্রত্যেকটা একটা তল। তো এখানে তো বলা হয়েছে এক ধারের দৈর্ঘ্য 3 মিটার। এক ধার মানে এই যে একটা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুই কিন্তু বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে আরেক বাহুর দৈর্ঘ্য 3 হবে। তাহলে এই এক পাশের ক্ষেত্রফল কত হবে, একটা তলের ক্ষেত্রফল হবে 3 গুণন 3, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 3 গুণন 3 9। হ্যাঁ, 9 বর্গমিটার হবে। তাহলে একটা যদি 9 বর্গমিটার হয়, এরকম কয়টা তল আছে, 6টা তল। তাহলে 6টা তল হবে 9 গুণন 6, তাহলে 54 বর্গমিটার। এটাই হবে আনসার। ঠিক আছে, এবার আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা এরকম ক্ষেত্রে একটা জাস্ট সিম্পল, যেহেতু আয়তাকার বাগান বলা হয়েছে, এরকম একটা আয়তক্ষেত্র এঁকে নেব। ঠিক আছে, এখন বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কি হবে 3x, তাই তো? তাহলে এখানে বলা হয়েছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তার মানে এটা হলো পরিসীমা। আমরা এখান থেকে হাঁটা শুরু করে এভাবে যদি যাই তাহলে এটা 400 মিটার হাঁটা হয়। তাহলে দেখো আমাদের পরিসীমার সূত্র কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা। আর পরিসীমা বলা আছে 400। তাহলে এখান থেকে আমরা কিন্তু x এর মান বের করে নিতে পারবো। তাহলে এটা 2 গুণন 4x, 400, 8x সমান 400, তাহলে x সমান 50। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে x 50 মানে প্রস্থ 50 মিটার পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য 3 দিয়ে গুণন হবে, তাই তো? তাহলে x সমান 50 আর 3x সমান 3 গুণন 50 মানে 150। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। এখন এখানে প্রথমটা প্রশ্ন করা হয়েছে বাগানের দৈর্ঘ্য কত মিটার, তাহলে যে 150 আমরা পেয়েছি। এখন বলা হচ্ছে বাগানের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 150 গুণন 50 করলে যেটা হবে সেটাই।
এই যে এটা হবে। এবার দেখো এখানে বলা হয়েছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কী? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হলো দশমাংশ, মানে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। এখানে বলা আছে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, তাহলে ওই জমির পরিসীমা কত? তো পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটা হচ্ছে 70। খ। এবার দেখো বলা হয়েছে 7 নম্বরে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত? তাহলে যেহেতু এটা একটি আয়তাকার, জমিটা আমরা একটু এঁকে নেই। হ্যাঁ, তো এটা হলো 20 মিটার আর এটা 15 মিটার দেয়া আছে। এখন বলা হচ্ছে 2 মিটার চওড়া একটা রাস্তা গিয়েছে এটার মধ্যে দিয়ে, তার মানে এই ভেতর দিয়ে একটা এই তো এরকম রাস্তা যখন যাবে তখন এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফল, তার মানে এই যে এই জমিটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখন দেখো তাহলে রাস্তা বাদ দিয়ে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো প্রথমে ছিল 20 মিটার, তো সেখান থেকে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 4 মিটার আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো রাস্তার জন্য, তাহলে 20 থেকে 4 বিয়োগ দিলে হয় 16। ঠিক আছে, 20 থেকে 4 বিয়োগ দিলাম, তাহলে 16। আর এদিকেও আবার বাদ দিতে হবে, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, তাহলে এদিকে ছিল 15, সেখান থেকে আমরা এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 4 মিটার বিয়োগ দিলাম, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে থাকে 11। তাহলে এই যে 16 আর 11 এই দুইটা যদি আমরা গুণ করি, এটাই হবে এই জমির ক্ষেত্রফল। এই যে এটা হবে 11 আর এটা হবে 16। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল পেলাম সেটা হলো 176। এই দুটো গুণন করলে 176 পাবো আমরা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একবার বুঝতে না পারলে অবশ্যই বারবার দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। এবারে আসো 8 নাম্বারটা দেখে নিই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। কিলোমিটারে প্রকাশ করো। দেখো প্রথমটা দেয়া আছে এত সেন্টিমিটার, এটাকে আমাদেরকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই সূত্রগুলো মোটামুটি জানাই আছে, আর যাদের মনে নাই এগুলো আরেকবার করে একটু দেখে নেবে, ভিতরে দেয়া আছে এক্সাম্পলের ভেতরে। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমাদেরকে যেহেতু কিলোমিটারে প্রকাশ করতে হবে, তো প্রথমে আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব, তারপরে মিটার থেকে কিলোমিটারে যাব। তাহলে 1 সেন্টিমিটার সমান 1কে 100 দিয়ে ভাগ করতে হবে। অতএব যেটা দেয়া আছে 1 গুণন 40390কে 100 দিয়ে ভাগ, এত মিটার। তাই 100 দিয়ে ভাগ করার সুবিধা হলো 100 মানেই হলো এই যে 2টা শূন্য, এই 2টা শূন্যর পরে একটা দশমিক বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করা অনেক ইজি, ভাগ করা গুণ করা দুটোই। তো এই 9-এর পরে শূন্যটা কোনো কাজে লাগবে না, এই জন্য আমি আর লিখছি না। তাহলে 403.9 মিটার। তাহলে এটা মিটার হয়ে গেল। এখন কিন্তু আমরা খুব সহজে এটাকে কিলোমিটারে প্রকাশ করতে পারবো, কারণ আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। অতএব 1 মিটার সমান, আমি প্রথমটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি।
তাহলে 403.9 মিটার, মানে এই যে একটু আগে আমরা যেটা বের করলাম এটাকে আমরা এখানে লিখলাম। এত মিটার সমান কত কিলোমিটার আমরা বের হয়ে যাবে এখন। সেই একই রকম যেহেতু 1000 দিয়ে ভাগ দিচ্ছি, দেখো এখানে আছে 3টা জিরো, হ্যাঁ 3টা শূন্য, তাহলে এই যে দশমিক যেখানে আছে সেখান থেকে আমরা 1 2 3, হ্যাঁ 3টা শূন্য আগে দশমিকটা নিয়ে আসব। তাহলে এটা হবে 0.4039 কিলোমিটার। এবার আমরা খ নাম্বারটা করব। 75 মিটার আর 250 মিলিমিটার। দেখো এটাও কিন্তু তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো, হ্যাঁ মিটারকে কিলোমিটার লিখে যে আমরা লিখতে পারি 1000 মিটার, একটু আগে যেটা করলাম মিটার সমান 1 কিলোমিটার, এভাবে 1 মিটার। আবার এটা আমরা একটু সরাসরি ছোট সংক্ষিপ্ত আকারেও করতে পারি, যেমন 75 মিটারকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা কিলোমিটার হয়ে যাবে। প্লাস এটা দেখো মিলিমিটার আছে, হ্যাঁ তো 250 মিলিমিটার, তো মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলেও কিন্তু 1000 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 1000 মিলিমিটার সমান 1 মিটার। মিটারে প্রকাশ করব প্রথমে, তাহলে 1 মিলিমিটার সমান 1কে 1000 দিয়ে ভাগ, 250 মিলিমিটার সমান মানে 250কে 1000 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 250 ভাগ 1000, এটা মিটার। এগুলো কিন্তু তোমরা চাইলে ছোট ছোট করে ভেঙে ভেঙেও করতে পারো, আবার এভাবেও করতে পারো। এখন দেখো এখানে যেহেতু 3টা শূন্য আছে, তার মানে এই যে 1 2 আর একটা শূন্য দিয়ে তার পাশে দশমিকটা দিতে হবে। তিনটা সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 0.075 কিলোমিটার। আর এটাকেও আমরা যেহেতু 1000 দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে 3টা শূন্য, তার মানে যে 3টা 1 2 3, এই 2 এর আগে দশমিক বসবে। মিটার। এখন এটা যেহেতু কিলোমিটারে প্রকাশ করতে হবে, হ্যাঁ সম্পূর্ণটাকেই কিলোমিটারে প্রকাশ করো, তো এই পার্টটা আমাদের কিলোমিটার হয়েছে, আর এই মিটারকে এখন আমরা আবার কিলোমিটার করব। এটাও কিন্তু মিটারে ছিল, আমরা কিলোমিটার নিয়েছি, একইভাবে এটাও মিটার আছে, তো কিলোমিটার করতে গেলে আমাদের এই 1000 দিয়ে ভাগ দিতে হবে। এখন কিন্তু এটা কিলোমিটার হয়ে গেল, যেহেতু আমরা 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে এখন দেখো এটা কিন্তু 3টা শূন্য আছে একের পরে, তাহলে এই যে দশমিক যেখানে আছে সেখান থেকে আরও 3টা শূন্য আগে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3, 3টা শূন্য দিয়ে দিলাম, আর 2 5, আর ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নাই, এই জন্য আমি 5-এর পরে শূন্যটা বসাইনি। এখন আমরা এই দুইটা যোগ করে দেব, এটা আর এটা, তাহলে 0.075 25 কিলোমিটার, এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা এর পরের ম্যাথগুলো কমপ্লিট করবে। ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়মিত প্র্যাকটিস করো, তোমাদের কপিতে সবগুলো অঙ্ক করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আল্লাহ হাফেজ।